আসসালামু আলাইকুম। সুপ্রিম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আমার এই ব্লগ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা দেখছেন ওদেরকে বলবো থ্যাংক ইউ, সবাইকে বলবো থ্যাংক ইউ। আমার এবার ক্লাসগুলো আসলে আজকে আমি ওয়ানকে উপলক্ষে করা, আর আমি সবাইকে একটু ধন্যবাদ বলতে চাই এতটা পথ সাথে আমার সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো আমি এসেছি আজকে টরন্টোর ব্লাফার্স পার্ক। এটা আমার খুবই একটা পছন্দের জায়গা, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই আর আমার কথাগুলো একটু বলি। করোনার কারণে আসলে লোকজন কম, উইকেন্ড, বাট লোকজন ওরকম নেই। সরকার আসলে নিষেধাজ্ঞা আছে যে একসাথে অনেকে গেট টুগেদার করা যাবে না, তাহলে সরকার ফাইন করে দেবে। ফাইন হচ্ছে আপনার $200 $300। তো ফাইনের ভয়ে আসলে কেউ গেট টুগেদার এখন করছে না কোনো জায়গায়, লিমিটেড লোক। তো যেটা বলতে চেয়েছিলাম, চ্যানেলটা যখন শুরু করেছিলাম টোটালি শখের বসে আমার বোনকে নিয়ে। বোন আসলে এখন সময় দিতে পারে না, বিজি তার কার্যক্রম নিয়ে। তো এই আর কি আমি পথ চলা শুরু করেছি, এবং একটা সময় আসলে ভাবিনি যতটা পথ আসতে পারবো। এখন মনে হয় ওয়াও, আমার অনেকে হয়ে গেছে। তো এবং এটা টোটালি ক্রেডিট গোস টু অল অফ ইউ গাইস। আপনাদের সাপোর্ট না থাকলে, সহযোগিতা না থাকলে এতটা পথ আসা যেত না। আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমার প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী এবং আপনারা যারা ইউটিউবে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক পিছন থেকে অনেক কিছু অ্যাডভাইস দেয়। পিছন থেকে বলতে এটাই বলেছি যে আমার ফ্রেন্ডগুলো স্পেশালি, ভিডিও এইভাবে কর, সেভাবে কর, ভিডিও ভালো না হলে বকাও দেয়, এইভাবে করেছিস কেন। আর দুজন ইউটিউবারের কথা না বললেই নাই, আমি একটু সিনিয়রদের কথা বলবো। আমার মনে হয় এটা সেফ সাইড বেশি, সিনিয়রদের কথা বললে মজা করলাম, বাট সত্যি দুজন ইউটিউবের কথা না বললে না। একজন হচ্ছেন ছন্দ মাধুরীর মঞ্জুশ্রী দিদি, আর একজন হচ্ছেন ইসলাম ভাই, প্যাশনেট গার্ডেনার ইকো ব্লগারের। দুইজন দুই বাংলার, কিন্তু আমি বলবো আমি ছোটো ইউটিউবার, আরও যারা আছেন সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কোনো জায়গায় কী করতে হবে, কী অ্যাডভাইস, কোনটা করলে ভালো হবে না হবে, অলওয়েজ অলওয়েজ ওনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। এবং এটা আমি বলবো খুবই বড় পাওয়া আমাদের জন্য, আমার জন্য, যে ওনারা এত বিজি। বিশেষ করে ইসলাম ভাই তো অনেক বিজি, ওনার 3টা চ্যানেল, তারপরে উনি এতটা সময়, যখন সময় লাগে আমাদের, উনি সেই সময়টা দেন। আরও আছেন জীবন যখন চ্যানেলের ইমু আপু, নাসরিন ভাইটিস, মোহনাজ কিচেন, রামিদা ব্লগস, ফয়সাল আহমেদ চ্যানেল। কার কথা রেখে আসলে কার কথা বলবো, সবাই সবাই অনেক হেল্প করেন এবং পাশে থাকেন, এবং আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন, কারণ ভিডিও না দেখলে তো আসলে ইউটিউবে থাকা যায় না। আর হচ্ছে সেজন্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই আর কি। আরও 3টা চ্যানেলের কথা না বললেই নয়, গ্লোরিয়াস ফুডিকে, মৃত্যু রান্নাঘর ম্যাম সেমিনা, আর আরও হচ্ছেন ঋতু রান্নাঘর, এবং অলওয়েজ মানে আমিও আমার ভিডিওটা ফার্স্ট দেখে। আমি আসলে সময় করে উঠতে পারি না ফার্স্ট ওনাদের ভিডিও দেখার জন্য, সরি। বিদেশে যেহেতু থাকি, সময় সুযোগ করে আসলে সবসময় একদম ফার্স্টে দেখা হয় না ভিডিও, কিন্তু আমি চেষ্টা করি আসলে, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি চেষ্টা করি সবার ভিডিও দেখতে, হয়তো একটু দেরি হয়। আর কথা বলতে বলতে যে ব্লাফার্স পার্কের বিচের দিকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা আসলে খুবই সুন্দর, মনে হয় যে আকাশটা একদম মিশে গিয়েছে পানির সাথে। আর বাংলাদেশি ব্লগার শিলা, ওনার নামটা আসলে বলা হয়নি। আর আসলে আমি কার কথা থেকে কার কথা বলবো এই মুহূর্তে আসলে মনে আসছে না, কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে না থাকলে এতটা পথ কিন্তু আসা যেত না, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নোরা কুকিং হাব, মমস ইকো গার্ডেন, মোনালিসা টুইন, তাদেরকেও ধন্যবাদ। ওই আর কি, অনেক সময় অনেক অ্যাডভাইস দিয়ে হেল্প করেছে, কীভাবে কী করতে হবে বলেছে। তো আলহামদুলিল্লাহ, থ্যাংকস টু আল্লাহ, আই এম ব্লেসড যে এতজনের সাপোর্ট পেয়ে আমি পথ চলছি, এবং
এই পাশে বাকিটা সময় আপনাদের যেন পাই, এই রিকোয়েস্ট রইল। আমরা যখন কিছুটা সময় থেকে যখন চলে আসছিলাম, তখন দেখলাম যে 3টা সোয়ান মনের আনন্দে তারা সুইম করছে, এবং যেহেতু মানুষ খুবই কম, এত কাছে আসলে তারা আসে না, তাই ভাবলাম আপনাদের সাথে ওটা তারা যে মহানন্দে সুইম করে আসতেছে আমাদের দিকে একটু একটু দেখাই। তো 3টা সোয়ান দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু মানুষজন খুবই কম, একদম কর্নারের দিকে চলে এসেছে, মানুষজন বেশি থাকলে আসলে এত কাছে ওরা আসে না, কারণ ওদিকে আসলে ভিড়ভাট্টা থাকে, সবাই সুইম টিম করে, খেলাধুলা করে। বাংলা আসলে কী বলে মনে নাই, আমি সোয়ানই বললাম। আর কথা বলতে বলতে আমার মনে হলো আরেকজনের কথা আমার না বললে নয়। বাংলাদেশের ব্লগার লিজু আমার খুবই পছন্দের একজন মানুষ, জেবিন্দা পাইস মাস্টার খুবই পছন্দের একজন মানুষ। তাদেরকেও ধন্যবাদ সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। সবাইকে যাদের কথা বলিনি মনে কোনো কষ্ট নেবেন না, ছোটো ভিডিওতে আর ভিডিও করার সময় আসলে মনে আসছে না। তো সবাইকে এই ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাহায্য করার জন্য, সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য, এতটা পথ সাথে থাকার জন্য। সো কথা বলতে বলতে আমি চলে এসে বিচের আরেকটা সাইডে, টোটালি একটা অন্য সাইড। আসলে এরকম থাকে না, উইকেন্ড ওয়েদার হলো স্প্রিং টাইম, কল্পনাই করা যায় না। গত বছর আগের বছর কল্পনাই করা যায় না যে এটা এরকম খালি উইকেন্ডে, এরকম খালি পার্কিং পাওয়াই ডিফিকাল্ট হয়ে যায়, মানুষজনের পার্কিংয়ের জন্য ওয়েট করতে হয়, এত মানুষ হয়। আর যেহেতু আমি কানাডায় থাকি, আপনারা যদি কী ধরনের ব্লগ দেখতে চান, কানাডা কোন বিষয়ে জানতে চান, প্লিজ কমেন্টস বিলো জানাবেন। আর কী ধরনের ভিডিও দেখতেছেন সামনে, সেটা নিয়ে যদি একটু বলেন খুবই খুশি হব। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আর স্পেশালি কানাডার কী ধরনের সিস্টেম, কোন বিষয়টা নিয়ে জানতে চান আপনারা জানালে আমি অবশ্যই ওইটা নিয়ে ভিডিও বানাবো। আর যখন ব্যাক করছিলাম আসলে দেখি এই জায়গাটায় উপরের দিকে পাখিগুলো কিচিমিচি করছে। তা আমার কাছে তো আসলে খুবই ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা এখানে একটা পিকনিকের বেঞ্চ, সামার এখানে বারবিকিউ করা হয়, পিকনিক করা হয়, বেঞ্চ খালি পাওয়া ওরে বাবা মুশকিল, বেঞ্চের জন্য ওয়েট করতে হয়। তো এখানে এই তো আমরা এখন বাসার দিকে ফিরে যাচ্ছি। আমার ব্লগও অলমোস্ট শেষ, তারপরে গিয়ে আবারও সবাইকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ। এই কেকটা এবং ডেকোরেশন সবটাই আমার মেয়ে করেছে, তা ভাবলাম আপনার সাথে এই অনেকের মুহূর্তে একটু শেয়ার করি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকেন, দোয়া রাখবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।